সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চারের বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমাদেরকে জানতে হবে চারের বিভাজ্যতা কি। চারের বিভাজ্যতা হচ্ছে কোনো সংখ্যার একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আবার কোনো সংখ্যার একক স্থানে যদি একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে তাহলেও সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই যে কথাটা বললাম আমরা এই কথাগুলো এখন একটু বোঝার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। যেমন দেখো এখানে আমি একটা সংখ্যা লিখলাম যে মনে করো যে 500। এখন 500 কি 4 দ্বারা বিভাজ্য? আমরা দেখতে পাচ্ছি একক স্থানে শূন্য, দশক স্থানে শূন্য, তার মানে এটা অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিয়ম অনুযায়ী। এটা আমরা যাচাই করে দেখতে পারি। যাচাই করে দেখার জন্য 4 দিয়ে ভাগ দিব আমরা। দেখো 4 একে 4, বিয়োগ করলে 1, উপর থেকে শূন্য নামালাম, 4 দিয়ে গুণে 8, বিয়োগ করলে 2, উপর থেকে আরেকটা শূন্য নামলো, 4 5 20। দেখতে পাচ্ছি আমরা যে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যার একক এবং দশক স্থানে শূন্য থাকলে সেটা অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার আরেকটা সংখ্যা দেখো, মনে করো আমরা লিখলাম যে 400, কত লিখবো, মনে করো 416। এখন এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? আমরা জাস্ট একক এবং দশক স্থানে গঠিত সংখ্যা দেখতে পাচ্ছি 16। এই 16 আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা দেখবো। আমরা জানি যে 4 4 16, তাহলে যেহেতু এই 4 4 এই 16টা একক এবং দশক স্থানে গঠিত সংখ্যা 16 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে এই 416 অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মনে করো যে একটা সংখ্যা লিখলাম আমি 8500, কত লিখলাম 8515 লিখলাম মনে করো। এখন এটা কি 4 দ্বারা বিভাজ্য? আমরা এখানে জাস্ট একক এবং দশক স্থানে গঠিত সংখ্যা 15 দেখব। এখন 15 দেখতে পাচ্ছি 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা 4 4 16 জানি, আবার 3 4 12 জানি, এই 15 কিন্তু পাচ্ছি না। তাহলে এই 8515 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এভাবেই আমরা খুব সহজে 4-এর বিভাজ্যতা নির্ণয় করতে পারি, বের করতে পারি। এখন আমরা স্থানীয় মানের সাহায্যে 4-এর বিভাজ্যতাটা আলোচনা করব। ঠিক আছে, এখন আমি এখান থেকে মনে করো জাস্ট একটা দেখাবো আমি। দেখো 3516, এটার আমরা স্থানীয় মান নির্ণয় করব। ঠিক আছে, 4-এর বিভাজ্যতার স্থানীয় মান আমরা প্রথমত এই 6-এর স্থানীয় মান, এটা যেহেতু একক স্থানে তার মানে নিশ্চয়ই 1 গুণ 6 সমান 6। আবার এই যেটা যেহেতু দশক স্থানে তার মানে 1 গুণ 10, তার মানে কত, 10 একে 10। আবার এই যে এটা যেহেতু 5, এটা যেহেতু শতকের স্থানে তার মানে 5-এর স্থানীয় মান 5 গুণ 100, তাই না? 5 গুণ 100 সমান, এখানে দেখো এই 100টাকে কিন্তু এখানে ভেঙে লিখেছে, বইতেও ভেঙে লিখেছে। এটা ভেঙে কীরকম লেখা যায় দেখো, 5 গুণ 100কে যদি আমরা ভাঙি আমরা জানি 4 25 100। এখন প্রশ্ন আসতে পারে এটাকে এরকম ভেঙে লিখলো কেন? কারণ এখানে জাস্ট বোঝাতে চাচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে বোঝাতে চাচ্ছে। এটা দ্বারা বোঝাই যে দেখো কোনো সংখ্যার সাথে, মনে করো যে 4-এর সাথে একটা সংখ্যা এরকম গুণ দিয়ে লেখা আছে, এটার মানে হচ্ছে এই পুরো সংখ্যাটি, মানে এটা গুণ করে এই 3টা সংখ্যা গুণ করে যে ফলাফলটি আসবে সেটা অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। শুধু এটা 4-এর ক্ষেত্রে না, যেমন এটা পুরাটা গুণ করে যে সংখ্যাটি আসবে সেটা অবশ্যই 9 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 28 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এরকম গুণ আকারে থাকা মানে গুণফল যেটা আসবে সেটা অবশ্যই এই গুণ আকারে থাকার প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে জাস্ট যেহেতু এটা 4 দ্বারা 4-এর বিভাজ্যতা আমরা আলোচনা করছি, তাই এই 100টাকে একটু ভেঙে 4 দিয়ে যে 4-এর সাথে গুণাকারে লিখে দেখালো। মানে এখান থেকে কতটুকু অংশ 4 দ্বারা বিভাজ্য, এখানে 4টা দেখানোর কারণটা হচ্ছে সেটাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই 3-এরটা দেখো, এই 3টা কত হবে? 3 হবে যে 3 গুণ, এটা যেহেতু হাজারের স্থান 1000। এখন 1000কে যদি আমরা ভাঙি তাহলে কত পাই? 1000কে ভাঙলে 3 গুণ 1000, যেহেতু এখানে 0 0 আছে এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাহলে কত ভাঙা যাবে? তোমরা চাইলে 1000কে 4 দিয়ে ভাগ করেও দেখতে পারো। দেখো 4 গুণ 250, এটা আমরা সহজে জানলাম, কারণ 250কে ডাবল করলে 500 পাই। হ্যাঁ, তাহলে এরকম 2 বার ডাবল করলে, মানে একবার ডাবল করলাম মানে 2 বার, 4কে 250কে 2 বার করলে হয় 500, এরকম 4 বার করলে হবে যে অবশ্যই 1000। তাহলে আমরা এই যে এটাও কিন্তু জাস্ট ভেঙে বোঝাচ্ছে তোমাদেরকে যে 4 দ্বারা বিভাজ্য, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো কনফিউশন রাখবা না। এখন ব্যাখ্যা লিখবার পালা। ব্যাখ্যা কিভাবে লিখবে? ব্যাখ্যা লিখবা যে এখানে দেখো, এখানে এককের স্থান এটা তো 4 দ্বারা বিভাজ্য নয়, এটা আমরা এইটা বলবো না।
দশকের স্থান থেকে আমরা আলোচনা শুরু করি। এখানে 10, ঠিক আছে, এখানে 10 সেমিকোলন দিলাম, মনে করো 10 4 দ্বারা বিভাজ্য 9, 4 দ্বারা বিভাজ্য 9। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশকের স্থানের পরের এই শতকের স্থান, হাজারের স্থান প্রত্যেকটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? কিন্তু এটা কত? শতক। কিন্তু শতক, আচ্ছা শতক না লিখে আমরা তার বামের স্থানগুলো বলি। কিন্তু দশক স্থানের বামের প্রত্যেকটি স্থানের স্থানের মান বা স্থানীয় মান যেটা লেখো না কেন, প্রত্যেকটা স্থানের মান 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য, যেটাই লেখো না কেন সমস্যা নেই। এখন একটা বিষয় দেখো, এটা যে আমরা 3516কে আমরা যে এই যে স্থানীয় মান যে এটা লিখলাম, এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো আবার, আবার কি লেখা যায়? দেখো আবার 3516, এটাকে যদি আমরা এই যে এখানে দেখো আমরা বড় স্থান থেকে শুরু করি। বড় স্থান 3, 3-এরটা কত? 3 মানে হচ্ছে 3 গুণ 1000 মানে হচ্ছে কত? 3000। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে 3000 দিয়ে তারপর ভেঙে দেখাই নাই আর কি। দেখো 3 গুণ 1000 মানে 3000, ঠিক আছে, যোগ, ঠিক আছে, তারপর দেখো 5, এর স্থানীয় মান কত? 5 গুণ 100 মানে হচ্ছে 500, যোগ এই যে দেখো 1-এর স্থানীয় মান হচ্ছে 1 গুণ 10 মানে 10। তবে আমরা এই 10টাকে না লিখে সরাসরি আমরা একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা 16টাকে দেখাই, যোগ 16। এরকম দেখালেও কিন্তু ঠিক এই সংখ্যাটি আসবে। ঠিক আছে, এটা কেন দেখালাম? আমরা জাস্ট একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা নিয়ে আলোচনা করলে দেখালাম। দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে একক ও দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা 16 4 দ্বারা বিভাজ্য। 16 এই সেমিকোলন দিলাম, 16 4 দ্বারা বিভাজ্য। 4 4 16 জানি কিন্তু আমরা, ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং 3516 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তারপর আমরা বলতে পারি যে অর্থাৎ বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে সংখ্যাটিও আর 4 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এটা তো আমি শুরুতেই আলোচনা করেছি। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার কিন্তু 4-এর স্থানীয় মান বের করতে চাই, যে 4-এর স্থানীয় মানের সাহায্যে বিভাজ্যতাটা আমরা দেখাতে পারি। সাপোজ এটা মনে করো যে 15 হয়ে, এদিকে মনে করো 15 ছিল, মানে 4 দ্বারা বিভাজ্য 9 এরকম একটা সংখ্যা ছিল, তাহলে আমরা কি লিখতাম? এটা যদি 15 হতো, ঠিক আছে, এটা যদি 15 হতো মনে করো, তাহলে এটা নিশ্চয় এদিকে 5 হতো এবং এদিকে 5 হতো। তাহলে এখন এদিকে কি লিখতাম? এখানে 10 না, এটা হয়ে যাবে কত? হ্যাঁ 10, ঠিক আছে, এটা তো একক, এই যে দশকের স্থানের মান 10, ঠিক আছে, এখানে 10 4 দ্বারা বিভাজ্য 9, কিন্তু দশক স্থানের বামের প্রত্যেকটি স্থানের মান 4 দ্বারা বিভাজ্য, এগুলো তো ঠিক আছে। তা আবার দেখো, আবার আমরা এটা যেহেতু এটা 15 দিয়ে দিয়েছি, তার মানে এটাও 5 বানাই দিব, তাহলে এটা হয়ে যাবে 5। দেখো কিন্তু আবার এখানে একক ও দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা 15, ঠিক আছে, যা 4 দ্বারা বিভাজ্য 9, এদিকে হয়ে যাবে যে কি? বিভাজ্য 9। সুতরাং 3500, এটা 15, যে 15 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য 9। তার মানে আমরা বোঝালাম যে এখানে যেহেতু একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য 9, তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। আর এখানে যে আমরা ভেঙে লিখলো, এখানে এটা জাস্ট যেহেতু 4 দ্বারা বিভাজ্যতা আলোচনা করছে, তাই এই সংখ্যাটি 4 দ্বারা ভেঙে লিখলো, গুণ আকারে লিখলো। এটা মানে হচ্ছে এখান থেকে কতটুকু অংশ 4 দ্বারা বিভাজ্য এটা দেখালো। যেহেতু 4-এর সাথে গুণ আকারে আছে সব 25টা, মানে পুরাটাই, তার মানে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। এখানেও যেহেতু পুরাটা গুণ আকারে আছে, অবশ্যই এটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পুরাটা গুণ আকারে থাকা মানেই গুণ আকারে যতটুকু থাকবে ততটুকু অংশটা সম্পূর্ণ বিভাজ্য। এখানে যদি মনে করো যে বিভাজ্যতা এখান থেকে যদি
সম্পূর্ণটা যদি বিভাজ্য না হতো তাহলে কিন্তু দেখতাম যে আমরা এখানে অর্ধেক অংশ গুণাকারে লিখে বাকিটা যোগ আকারে এরকম লিখতে হচ্ছে। যেহেতু পুরাটাই গুণাকারে লেখা গেল, তার মানে অবশ্যই সম্পূর্ণটা 4 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে আমরা খুব সহজে 4-এর বিভাজ্যতা নির্ণয় করতে পারি। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।